সংগঠন নিবেদনে কেটিএস মল, জেলা সর্ববৃহৎ শপিং মল কেটিএস মল হুগলি। এসআইআর এর চাপ, মাঝগঙ্গায় ঝাঁপ বিএলও মোহাম্মদ কায়ামুদ্দিন টিটাগড়ের বাসিন্দা। তিনি স্কুল শিক্ষক। শ্রীরামপুরে এসে লঞ্চ থেকে মাঝগঙ্গায় ঝাঁপ মেরে আত্মহত্যার চেষ্টা করলেন। এসআইআর এর চাপ সামলাতে পারছিলেন না বলে দাবি তার। ফেরিঘাটের কর্মীরা তাকে উদ্ধার করেন। শ্রীরামপুর থানার পুলিশ এসে ওই বিএলওকে হাসপাতালে নিয়ে যায়। আজ বেলা 11:30 নাগাদ হুগলির শ্রীরামপুর ফেরিঘাট থেকে যাত্রী বোঝাই একটি লঞ্চ উত্তর 24 পরগনার ব্যারাকপুর ফেরিঘাটে যাওয়ার সময় এক যাত্রী মাঝগঙ্গায় লঞ্চ থেকে ঝাঁপ মারেন। লঞ্চে থাকা কর্মীরা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করেন। জিজ্ঞাসাবাদে জানা যায় ওই যাত্রী টিটাগড়ের বাসিন্দা। কাঁচরাপাড়ার একটি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বিএলও হিসাবে কাজ করছিলেন। এসআইআর এর তার বুথে 1245 জন ভোটার রয়েছেন। এসআইআর এর নথি ভর্তি ব্যাগ, মোবাইল ফোন লঞ্চে রেখে গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন তিনি। শিক্ষকদের দাবি, তিনি চাপ আর নিতে পারছিলেন না। ডিজিটালাইজেশনের ক্ষেত্রে তার অক্ষমতা রয়েছে। তিনি নির্বাচন কমিশনের আধিকারিকদের জানিয়েছিলেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি বলে অভিযোগ। দিনের পর দিন তাকে এসআইআর এর কাজ করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হয়েছে। আজ সকালে ব্যারাকপুর থেকে শ্রীরামপুরে আসেন তিনি। পরে শ্রীরামপুর থেকে ব্যারাকপুরে যাওয়ার সময় গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। চাপ খুব অতিরিক্ত। আজকে লাস্ট ডেট ছিল, মানে ফর্ম আপলোড করতে পারছি না। আমি টেকনিক্যালি সাউন্ড নয়, মানে এটা পুরো সম্পূর্ণ করতে পারছি না। আমি ভোটারদের কী জবাব দেব, সেই আত্মগ্লানিতে আমি এটা খুব খারাপ লাগছে। আমি সেই জন্য একটা এরকম স্টেপ নিতে মানে দুশ্চিন্তা করে। কোথায় কী করলেন আপনি? এই শ্রীরামপুর ঘাটে ঝাঁপ দিয়ে চেষ্টা করলাম। কে বাঁচালো? এই মাল্লার নাবিকরা। কোথায় বাড়ি? কোথায়? টিটাগড়। কোন স্কুলে আপনি? কাঁচাপাড়া আরপি হাই স্কুল। ব্রিগেড কর্মী বাবলু বলেন, হঠাৎ গঙ্গায় ঝাঁপ দেন ওই যাত্রী। আমরাই তাকে উদ্ধার করি। ঘটনাটা ঘটেছে 11:15 যে বোটটা আছে, এই বোটটা এখান দিয়ে ছেড়েছে। জাস্ট আমরা তাকিয়ে আছি বোটের দিকে, যেরকম বোট যায় নর্মাল দেখছি ঘর 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 আওয়াজ হচ্ছে একটা। আমরা বোটের আওয়াজ যদি পাল্টে যায় বুঝে যায় যে কোনো কিছু ব্যাপার আছে। যখনই তাকিয়ে দেখি একজন গঙ্গায় ঝাঁপ মেরেছে। এবার সঙ্গে সঙ্গে যে বোটের ড্রাইভার আছে, খালাসি আছে, তারা ওকে রেস্কিউ করছে। আমরা আবার সঙ্গে সঙ্গে দৌড়ে এসে নতুন জেটি থেকে আবার একটা বোট, মাঝগঙ্গা পুরো আচ্ছা, তারপর আবার একটা বোট নিয়ে আবার গেলাম। গিয়ে ততক্ষণে মোটামুটি মাঝি আর ড্রাইভার ওরা ওকে করেছে। আবার আমরা একটা টোটাল প্যাসেঞ্জার বোটে, তারাও ভয় পেয়ে যায় যে কেউ ওরকম ঝাঁপ মারলে পরে। তো আমরা আবার একটা বোট নিয়ে গিয়ে তাকে আবার রেস্কিউ করে নিয়ে এসে শ্রীরামপুর থানায় খবর দিলাম। শ্রীরামপুর থানা আবার নিয়ে, হ্যাঁ, মোহাম্মদ কায়ামুদ্দিন বলে নাম ওনার। কি মানে সে শ্রীরামপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্তোষ কুমার সিং বলেন, তাড়াহুড়ো করে এসআইআর করতে গিয়ে নির্বাচন কমিশন সাধারণ মানুষকে হয়রানি করছেন। বিএলওদের ব্যাপক চাপ বাড়ছে। দেখুন, এটা দুর্ভাগ্য, যে ভারতবর্ষের দুর্ভাগ্য। ভারতবর্ষে আইনি ব্যবস্থা আছে। আমি যতদূর জানি যে যুদ্ধ হওয়ার আগেও একটা আলোচনা হয় বা ডিফেন্স করার একটা জায়গা থাকে। মানে বিভিন্ন জায়গায় শুনছি, দেখছি, কাগজে পড়ছি। আজকে সচক্ষে দেখলাম যে শ্রীরামপুর ফেরিঘাট থেকে পার হতে মাঝগঙ্গায় ঝাঁপ। এমডি কামরুদ্দিন, তিনি উনি কিন্তু পরিষ্কার বলছেন যে উনি টেকনিক্যালি এত ভালো ইলেকট্রনিক জিনিস জানেন না, বারংবার বলেছেন। এবং উনার একটা, যেহেতু রমজান মাস চলছে, রোজার মাস, উনার মনে একটা আবেগ কাজ করেছে, যেটা উনি বলছিলেন যে ম্যাপিং হয়ে গেছে, তাও শুনানিতে জোর করে ডাকানো হচ্ছে ওনাকে দিয়ে। তো উনি বলছেন, আমি আল্লাহর কাছে কি কৈফিয়ত দেব? তো এটা ভাবুন যে আল্লাহ ভগবান, আমরা তো সব এক। মহাত্মা গান্ধীজি বলতেন, রঘুপতি রাঘব রাজা রাম, ঈশ্বর আল্লাহ তেরো নাম, সবকো সম্মতি দে ভগবান। ঈশ্বর আর আল্লাহ তো একই। তো আজকে সেই কামরুদ্দিন মতন লোক মারা যাচ্ছে, এই কথা রাজ্য সরকার বারংবার ইলেকশন কমিশনকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ওনারা কেন বুঝছেন না? এই না বোঝার ফলে কালকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে যে ইলেকশন কমিশনের মাথার উপর আগামী দিনে এই রায় সারা যুগ যুগান্তর পর্যন্ত থাকবে। অহংকার বেশি ভালো নয়। আজকে এই ধরনের মানুষ, বহু মানুষ আত্মহত্যা করেছে এবং এবার আত্মহত্যা করার চেষ্টা করছে। এটা ইলেকশন কমিশনকে দেখা উচিত এবং আমি আমাদের সাংসদ এবং দলের সর্বস্তর নেতৃত্বকে জানাবো। যদিও তৃণমূলের দাবি উড়িয়ে দেন বিজেপির ভাস্কর ভট্টাচার্য। ব্যাপারটা আর কিছুই নয়, যেটা ঘটনাটা ঘটেছে শুনলাম, খুবই খারাপ দুঃখজনক ঘটনা। কিন্তু মাস্টারমশাই যিনি আছেন
তার কথাতে দুটো জিনিস উঠে এসছে। তিনি বলছেন যে লজিস্টিক সাপোর্ট নিয়ে আমি কিছু কাজ কমপ্লিট করতে পারিনি। এটা লজিস্টিক নয়, লজিক্যাল ডিসক্রিপেন্সি, লজিস্টিক ডিসক্রিপেন্সি নয়। তো এই ধরনের ভুল একজন হেডমাস্টার মশাই করছেন, মানে শিক্ষার মান আমাদের কোথায়, সেটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই দায়ী। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, উনি বলছেন যে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেছি, তারা কেউ সাপোর্ট করেনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিএলওর কে, ইআরও, ডিএম, তারা কেন সাপোর্ট করেননি? তাদেরই তো সাপোর্ট করার কথা, কারণ বিএলও কার নির্দেশে কাজ করছে? উনি রাজ্যের লোক। তো রাজ্য যদি এই ধরনের মানুষকে দেয়, তারা তো স্বাভাবিকভাবেই এই প্রবলেমটা তার মধ্যে আসবে, ইনসিকিউরিটিটা তার মধ্যে আসবে, যে আমি টেকনিক্যালি সাউন্ড নই। এই টেকনিক্যালি সাউন্ড না হওয়ার কারণও তো হচ্ছে এই শিক্ষার এই ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চুঁচুড়া ময়দানে টেনিস মাঠ সংলগ্ন ভাষা শহীদ স্মারকে গাম্ভীর্যপূর্ণ পরিবেশে শ্রদ্ধা নিবেদন করেন বহু ভাষাপ্রেমী মানুষ। 2015 সালে চুঁচুড়া ময়দানে গড়ে তোলা এই ভাষা শহীদ স্তম্ভ ঘিরে প্রতি বছরই 21শে ফেব্রুয়ারি আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করেন বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন কবি আরণ্যক বসু, কাউন্সিলর অমিত রায় সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। দেশাত্মবোধক ও ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা পাঠ ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। হুগলি চুঁচুড়া বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ সমিতির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ভাষার মর্যাদা রক্ষা ও মাতৃভাষার চর্চা অব্যাহত রাখার বার্তাও তুলে ধরা হয়। বক্তারা বলেন, মাতৃভাষা আমাদের আত্মপরিচয়ের মূল ভিত্তি, তাই ভাষা শহীদদের ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলা ভাষা সংরক্ষণ সমিতির আহ্বানে আজকে এখানে প্রধান অতিথি হয়ে এসেছে, এটা আমার গৌরব। আন্তর্জাতিক মাতৃভাষা পৃথিবীর সবথেকে মধুরতম ভাষা, 35 কোটি মানুষের ভাষা, 5ম বৃহত্তম ভাষা। তার সেই ভাষায় আমি লিখি, একজন সাহিত্যিক, একজন কবি, এবং সবথেকে বড় কথা কি, আমি কাঁদি, আমি হাসি, আমি ভালোবাসি আমার মায়ের ভাষায়। যা ব্যক্ত করতে পারি তাও মায়ের ভাষা, যা অব্যক্ত তাও মায়ের ভাষা। আমার চোখের ভাষাও মা। কাজেই পৃথিবীর সমস্ত ভাষার সঙ্গে আমাদের এই ভাষাও লক্ষ লক্ষ কোটি কোটি বছর বাঁচুক। এবং পৃথিবীর আজকে যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পৃথিবীর সমস্ত ভাষাকে আমি আমার সম্মান জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আমি গর্বিত যে আমি বাংলা ভাষায় কথা বলি। আমরা ভারতবাসী হিসেবে যেমন গর্বিত, তেমনি বাংলাভাষী হিসেবে গর্বিত। এটাই আমার কথা। বাংলা ভাষার চর্চা করবার, অবশ্যই বাংলা ভাষার চর্চা করার, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, এখন পৃথিবী একটা গ্লোবাল ভিলেজ। কাজেই কর্মক্ষেত্র, পড়াশোনার ক্ষেত্রে সারা পৃথিবীতে সবাই ছড়িয়ে পড়ছে। কিন্তু যেখানেই 3 জন বাঙালিকে পাবে, সেখানে যেন বাংলার সমস্ত পার্বণগুলো উদযাপন করা হয়। এবং সবাই জানেন যে যখন পাকিস্তানে সরকার, যে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান, সেই পূর্ব পাকিস্তানের উপরেও উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা 1952-তে, সেই সময় সেখানকার বাঙালি মানুষেরা, আপনারা জানেন, জব্বর, বরকত, কালাম, রফিকেরা সেইখানে বাংলা ভাষার জন্য ওখানকার বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজের সামনে প্রাণ দিয়েছিলেন। এবং তখন থেকেই ধারাবাহিকভাবে সেই মাতৃভাষা দিবস পালন করে আসছে বাঙালিরা। এবং আমরা 1915 সালে এখানে এই ভাষা শহীদ স্মারক তৈরি করি। আপনারা জানেন 1952-তে ওখানকার পার্লামেন্টের সদস্য ছিলেন বীরেন্দ্রনাথ দত্ত। তিনি মাতৃভাষার জন্য ওখানে পার্লামেন্টের ভেতরে প্রতিবাদ করেছিলেন, ওখানে পাকিস্তানের পার্লামেন্টে। তা সেই লড়াই চলছে। আমরা এইটাকে ভাষা শহীদ উদ্যান করেছি হুগলি চুঁচুড়া পৌরসভা। এবছর আমরা এটাকে করেছি এবং কিছুটা কাজ বাকি আছে। আমরা এটা ভাষা শহীদদের স্মরণে এই উদ্যানটি উৎসর্গ করব হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে। আমরা সবাইকে নিয়ে প্রতি বছর না, এবছরও আমরা এই ভাষা
শহীদ আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করি, শ্রদ্ধা জানাই। এবং আপনারা জানেন সাম্প্রতিক অতীতে আমাদের এখানে অরুণ বাবু ছিলেন, অরুণদা প্রয়াত হয়েছেন, এবং গতকাল মণিশঙ্কর মুখার্জি শঙ্কর প্রয়াত হয়েছেন। আজকের দিনে তার প্রতিও আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং শ্রদ্ধা জানাই। রূপম রায়ের রিপোর্ট, হুগলি আজকে। দুবাইয়ের আবুধাবিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড মাস্টার গেম 2026-এ জোড়া স্বর্ণপদক ও রৌপ্য পদক জিতলেন সিঙ্গুর থানার ট্রাফিক হোমগার্ড তারকেশ্বরের বাসিন্দা বুলটি রায়। 41টি দেশের মধ্যে এই প্রতিযোগিতা হয়েছিল। সেখানে 100 এবং 400 মিটার হার্ট রেসে সোনা ও 200 মিটারে রূপ অর্জন করেন তিনি। বিশ্বের দরবারে বুলটি রায়ের কৃতিত্বে গর্বিত গোটা বাংলা, তাই সিঙ্গুর থানার পক্ষ থেকে আজ তাকে সংবর্ধনা দেওয়া হলো। উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি সব্যসাচী ঘোষ, সিঙ্গুর থানার অফিসার ইনচার্জ প্রদীপ দাস সহ অন্যান্য আধিকারিকেরা। তারকেশ্বরে জয়কৃষ্ণ বাজারের কাছে ঝুপড়িতে বাস বুলটির। 2 ছেলে মেয়ে ও স্বামীকে নিয়ে তার সংসার। তার স্বামী ট্রেনে হকারি করে দিন গুজরান। বুলটি রায় বলেন যে আগামী দিনে লক্ষ্য আরো বেশি কয়েকটি আন্তর্জাতিক ইভেন্টে সোনা জয় করে অলিম্পিকে খেতাব অর্জন করা। দেশের সমগ্র মানুষ মনে শক্তি জুগিয়েছে এই খেতাব জয়ের বিষয়ে। আমার খুব ভালো লাগছে ডিএসপি স্যার, আমাদের স্যার, ওসি স্যার, আর সবথেকে বড় ব্যাপার এখানে এত বড় একটা অনুষ্ঠান দেখে ওনারা যে এইভাবে আমাকে নিয়েছে, মানে এত কিছু দেয়া, মানে আমি কোনোদিন স্বপ্নেতেও ভাবতে পারছি না যে এরকম জায়গায় এসে এরকম কিছু একটা পাওয়া। আর সবথেকে বড় আমাদের থানা থেকে প্রচুর সাপোর্ট করেছে আমাকে। এই সাপোর্টটা নাইটি করতো বিশেষ করে স্যারেরা, ওসি স্যার, তারপর হচ্ছে আমার যে যারা ডিউটি বাঁটে তাদের কথা না বললে হয়তো আমার হবে। ওনারা যে আমি ডিউটি করেছি বা আমি ডাক ডিউটি করার সময় যে ডিউটিটা অনেকটা আমি এসপি সাহেবকেও বলেছিলাম যে স্যার আমার একটুখানি যদি একটুখানি কমানো যায় তাহলে প্র্যাকটিসটা আমি করতে পারবো। তো আমাদের যিনি ওসি ছিলেন উনিও বললেন। আর সবথেকে বড় ব্যাপার আমাদের যে থানার মুন্সি আছে কৃষ্ণেন্দুদা, প্রশান্তদা, সন্ধ্যাদি তখন বলতো যে তুই যা, আমি তোর কাজটা করে দিচ্ছি, বা আমি 1 ঘন্টা আগে আমি প্র্যাকটিস করতে যাবো, তুই চলে যা, তুই প্র্যাকটিস কর। এই সাপোর্টটা নাই কি পেতাম, আজকে এখান থেকে গোল্ড নিয়ে আসা আমার পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়াতো। এই সাপোর্টটা না থাকলে আজকে ওখান থেকে 2টো গোল্ড, 1টা সিলভার হয়তো আমার পক্ষে প্রচুর চাপ হয়ে দাঁড়াতো। তো আগামী দিনে এই সাপোর্টগুলো করেছেন, যে ডিএসপি সাহেব করেছেন, আমাদের ওসি করছেন, আরও বিভিন্ন সংস্থা থেকে অনেক জায়গা থেকে আমাকে সাপোর্ট করেছে। তো যাওয়ার জন্য যেই লড়াইটা করার জন্য খুব এর মুখোমুখি হতে হয়েছে আমাকে। তো আগামীকাল যেইভাবে সবাই সাপোর্ট করছে আমাকে যেন এইভাবেই সাপোর্ট করা হয়। আর সবথেকে বড় একটা কথা না বললে নয়, আর আমি যে টিএসজির কাজটা করছি এটা তো পার্মানেন্ট না। আমি সবাইকে বলবো যে আমার স্যারেদের বলবো যে যদি এটা কিছুভাবে পার্মানেন্ট বা অন্য কোনো একটা ঠিক কোনো একটা কাজে, এটা তো আজকে আমি আছি বা কালকে আমি নাও থাকতে পারি, তখন যে আমার যে লক্ষ্যটা হয়তো আমি পৌঁছাতে পারবো না। তো আগামীকাল যদি এইটার জন্য একটুখানি যদি চিন্তা ভাবনা করে তো আমার জন্য খুব ভালো হয়ে দাঁড়াবে। অবশ্যই আমাদের কাছে একটা খুব গর্বের বিষয় যে আমাদের বুলটি আমাদের একজন টিএইচজি এবং এত বড় একটা অ্যাচিভমেন্ট ও করেছে, যেটা আমাদের দেশের মুখই উজ্জ্বল করেনি, শুধু আমাদের প্রত্যেকটা যারা মেয়েরা রয়েছে তাদের প্রত্যেকের কাছে একটা জলজান্ত ইন্সপিরেশনের মতো হয়ে দাঁড়িয়েছে। দেখুন, উইদাউট এনি কোচিং, উইদাউট এনি সাপোর্ট, উইদাউট এনি গাইডেন্স ও কিন্তু একা এতটা পথ চলেছে। ও বিয়ে করেছে, ও 2টো বাচ্চা রয়েছে, তাদেরকে সবাইকে মানুষ করার পরও ও নিজের দৌড়ানোর জন্য, নিজের প্যাশনের জন্য সময় বের করেছে, দৌড়েছে, ঘরও সামলেছে এবং আজকেও গোল জিতেছে। কাজেই আমরা খুবই গর্বিত যে আমাদের এখানকারই যে ও টিএইচজি হিসাবে রয়েছে এবং এখান থেকে ওর এত বড় একটা অ্যাচিভমেন্ট। কিছুদিন আগে আমরা তারকেশ্বরেও ওটাও আমি দেখি, তাই ওখানেও ওকে একটা ফেলিসিটেশন করা হয়েছে ছোট করে। বাট আজকে যেহেতু ও সিঙ্গুর থানা টিএইচজি, তাই আমাদের বড়বাবু এবং বাকিদের সবার উদ্যোগে এখান থেকে ওকে ফেলিসিটেট করা হলো আমাদের ঘরের মেয়ে হিসাবে। আমরা আগামী দিনে ওর ইয়ের জন্য, এই স্বপ্নের দৌড়টা কন্টিনিউ করার জন্য, যেটা ও চাইছে অলিম্পিকে একটা গোল জিততে, আমাদের তরফ থেকে যেটুকু সাহায্য দরকার আছে, যেটুকু আমাদের করণীয় রয়েছে, উইল ডু এভরিথিং ফ্রম আওয়ার এন্ড। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food.
walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. ভাষা দিবসে তৃণমূলের বিশাল মিছিল। ত্রিবেণী শিবপুর মাঠ থেকে মগরা পর্যন্ত মিছিলে পা মেলালেন বহু মানুষ, তাতে মহিলার সংখ্যাই বেশি। হাতে তাদের পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন প্রকল্পের কাটআউট। রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, ক্ষুদিরাম বসু, বিধান রায়দের মতো মনীষী সাহিত্যিক, স্বাধীনতা সংগ্রামীদের ছবির সঙ্গে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও। মিছিলের আয়োজকরা জানান, বিজেপি বাঙালি বিরোধী, তাই ভাষা দিবসে বাংলা অস্মিতাকেই তুলে ধরতে এই মিছিল। 21শে ফেব্রুয়ারি আজকে ভাষা দিবস। সেই ভাষা দিবসে আজকে আমরা হাজারে হাজারে মানুষ সেই দিনটাকে আজকে পালন করছি। তার সাথে সাথে আমাদের সেই প্রতিবাদ যে যারা বিজেপির সরকার ডাবল ইঞ্জিন সরকার যেভাবে বাংলার মানুষের উপর বঞ্চনা, বাংলাকে বঞ্চনা আর বাংলা ভাষাভাষীদের উপর যেভাবে অন্যান্য রাজ্যে তারা অত্যাচার চালাচ্ছে, তার প্রতিবাদে আমাদের এই মিছিল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিবসে আবুল সালাম বরকত তারা বাংলা ভাষার সম্মান রক্ষার জন্য, মাতৃভাষায় কথা বলার যে অধিকার তার জন্য শহীদ হয়েছিলেন। সেই দিন থেকে আজকের দিনটাকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। আমরা আজকে আন্তর্জাতিক ভাষা দিবসের দিন, যখন সারা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষদের উপর অত্যাচার, দমন, মাতৃ বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, জেলে পুরে দেওয়া, পুষব্যাক করে দেওয়া, খুন করে দেওয়া, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজকে ত্রিবেণী এই স্পোর্টিং ক্লাব থেকে একদম মগরা ওভারব্রিজ পর্যন্ত বাগানি কলেজ হয়ে সুবিশাল মিছিল। সেই মিছিল বিভিন্ন টিম, নাচের টিম, গানের টিম, বিভিন্ন টিম অংশগ্রহণ, একই সাথে কয়েক হাজার মহিলারা এবং পুরুষ তারা আজকে এই মিছিলে অংশগ্রহণ করেছেন কেন্দ্রের বিজেপি সরকারের যে বাংলা ভাষা এবং বাঙালির প্রতি দমন তার বিরুদ্ধে। আজকে এই বাংলা ভাষাকে সম্মানার্থে, বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য 5 জন শহীদ হয়েছিলেন। আজকে 21শে ফেব্রুয়ারি আমরা সেই ভাষা দিবসকে স্মরণ রেখে এবং সঙ্গে ভাষা বাংলা এবং বাঙালির যে সম্প্রীতি, সেই তাকে সম্মান রেখে সপ্তগ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেস কমিটি একটা শোভাযাত্রার আমরা আয়োজন করেছি। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। শ্রীরামপুর উত্তরপাড়া চন্দননগরের পর সান্ধ্যকালীন আউটডোর চালু হলো চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালেও। এবার থেকে প্রতি শনি ও বুধবার বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত এই আউটডোর চালু থাকবে। আউটডোরে মেডিসিন, শিশু ও স্ত্রী রোগের পরিষেবা মিলবে। আজ এই বহির্বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। রোগী সহায়তা কেন্দ্রে 4টে থেকে 6টার সময় সান্ধ্যকালীন বহির্বিভাগে রোগীরা চিকিৎসা করাতে এলে চুঁচুড়া হাসপাতালের রোগী সহায়তা কেন্দ্র থেকে মিলবে টিকিট, এমনটাই জানান হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল। আজকে আমরা সান্ধ্যকালীন ওপিডি চালু করছি, 4টা থেকে 6টা পর্যন্ত চলবে। আমাদের রোগী সহায়তা কেন্দ্র থেকে আমরা টিকিট দেওয়া হবে। আমরা 3টা ডিপার্টমেন্টে, এই মুহূর্তে আমরা 3টা ডিপার্টমেন্টে আমরা বুধ আর শনিবার করে এটা চালাতে পারবো। একটা হচ্ছে গাইনি অপস, ম্যাটারনিটি দিয়ে চলছে, আর একটা পেডিয়াট্রিক শিশু বিভাগ, আর একটা হচ্ছে মেডিসিন। আমরা 4টা থেকে 6টা এই সময়টা নির্ধারিত করলাম এই কারণে যে এই সময় আছে আমাদের পেশেন্ট পার্টি আছে, তারাও এই সময়টায় মানে অ্যাভেল করতে পারবে এবং পেশেন্টরা যেতে পারবে। 4টা থেকে 6টা পর্যন্ত আমরা টিকিট দেবো। যতক্ষণটা পর্যন্ত পেশেন্ট না শেষ না হয় ততক্ষণ পর্যন্ত ডাক্তাররা বসবেন। আমাদের যে ডাক্তারবাবু যারা ডিআইসিরা আছেন ওনারা থাকবেন, তার সঙ্গে সঙ্গে আমার পিজিটি আছে, ডিআরপিরা আছে, সবাই মিলে আমরা এটাকে চালাবো।
বুধবার আর শনিবার। অন্যদিকে চিকিৎসকদের বক্তব্য, বহু প্রান্তিক শ্রেণীর মানুষই দিনের বেলায় কাজের চাপে হাসপাতালে আসতে পারেন না। তাদের পক্ষে সান্ধ্যকালীন বহির্বিভাগ চালু হয় অনেকটাই সুবিধে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।